আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল। কি আর বলবো বন্ধুরা, মধ্যরাতে যখন খিদা লাগে তখন কি আর করার, চট করেই নুডলস রান্না করতে চলে গেলাম। প্রথমে নুডলসটা সিদ্ধ করে নিব গরম পানিতে। নুডলসের মধ্যে লবণ, একটু তেল আর হচ্ছে আপনার একটু হলুদ দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে এটাকে কিছুক্ষণ সিদ্ধ হতে রেখে দিব। এরপর বাকি ইনগ্রিডিয়েন্টস অফ ক্যামেরায় কাটাকুটি করে নিয়েছি। এবার নুডলসটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে পানিটা ঝরাতে হবে। এবং এটা হয়ে গিয়েছে, এই জন্য এটাকে নামিয়ে এটার পানি ঝরিয়ে ঠান্ডা করে নিতে হবে। তারপর কড়াইটা ভালো করে ধুয়ে আবার চুলাতে বসিয়ে দিলাম এবং একটু তেল, মানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে, এরপরে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। এটা একটু নাড়াচাড়া করে নিব। এটাকে ভালো করে নাড়াচাড়া করে একেবারে নরম করে নিতে হবে। মধ্যরাতে খিদা লাগলে সবাই এইভাবে রান্না করে নেবে। আর রান্না না করতে পারলে আমাকে নক দিবেন, আমি আপনাদেরকে রান্না করে খাওয়াবো। এরপরে ডিম দিয়ে দিলাম। ডিম দিয়ে এবার এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়তে থাকো ভালো করে, নাড়তে ভালো করে নাড়তে থাকো। এরপরে নাড়তে এর মধ্যে যা যা মশলার দরকার হয় সব পরিমাণ মতো দিয়ে দিবেন। আজকে মনে হয় কড়াই ফুটাই করে ফেলবো নাড়তে। যদি বা এটা না ফোটা হলে নতুন কড়াই আসবে না বাসায়। এরপরে যে মশলা দিয়ে দিলাম, ভালো করে নাড়তে হবে। আবার নাড়তে থাকো। এরপরে নুডলস গুলা দিয়ে দিলাম, সিদ্ধ করা যে নুডলস রেখে দিয়েছিলাম। ভালো করে দিয়ে এই টাইমে হচ্ছে চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে। যদিও বা আমি জানতাম না, লেগে যাচ্ছিল। যাই হোক, তারপরে ভালো করে এটা মিক্সড করতে হবে। সুন্দর করে মিক্স করে আপনাদের কাছে যে আর কোনো মশলা থাকলে সেগুলো দিয়ে দিতে পারেন, না হলে পাশের বাসা থেকে চুরি করে আনতে পারেন। এরপরে একটা এক্সট্রা ম্যাগি নুডলসের মশলা দিয়ে দিলাম। আসলে এটা হচ্ছে ম্যাজিক মশলা, যাতে টেস্ট একটু বেশি হয়ে যায়। এই জন্য টেস্টের খেলায় যাতে পাগল হয়ে যেতে পারি।
এরপর আবার ভালো করে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে আবার মশলা এবং মরিচ মিক্স করতে হবে। তারপরে একটু টেস্ট আরো বেশি পাগল হওয়ার জন্য একটু লবণ দিতে হবে। উফ, আজকে অনেক মজা। এরপর গ্যাস অফ করে দিলাম। তারপরে রান্না হয়ে গেল।